তো বন্ধুরা, আজকে রান্না করছি আলু উচ্ছের চচ্চড়ি। উচ্ছেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো চিড়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ এটাকে একটু সিম আছে রেখে দেবো কষতে। যেহেতু নুন দেওয়া রয়েছে, নুনের জন্যে জলটা বেরিয়ে যাবে। 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেলে একটু দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্যে, আর স্বাদ মতো চিনি। কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, কিন্তু তাও চিনিটা অপশনাল। 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। যারা যারা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন না বা চিনি খান না, যদি বাড়িতে কারো সুগার পেশেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে তো চিনি দেওয়া চলে না, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারো তোমরা। তো এটা বসিয়ে নিলাম, আর এই সময় আমি দিয়ে দেবো ঘি। তো আমার বাড়িতে গাওয়া ঘি কিছুটা ছিল, তো সেই গাওয়া ঘিটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, কারণ আমাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠরা থাকে, যাদের হার্টে কোলেস্ট্রল থাকে বা পেসমেকার বসানো থাকে, সেক্ষেত্রে তো ঘিটা চলে না। তো এটাও অপশনাল আর কি, সেক্ষেত্রে এটা স্কিপ করে তোমরা যেতে পারো। তো চলো, বসিয়ে দিয়েছি, এবার এটা আমি ফুটতে বসিয়ে দেবো। এর ফাঁকে আমি করে নিলাম একটু লেবু চা। এটা হচ্ছে আমার সকালের পর দুপুরবেলা আর একবার। আর এর মধ্যে আমি একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব এবং দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসছে, আর একটা ফুট হলেই আলুটা হয়ে যাবে। তো আজকে রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে, তোমাদের সাথে আসতেও দেরি হয়েছে। তো কালকে মহালয়া গেল, আর একটু ফুটুক, আরও 5 মিনিট ফুটতে ছেড়ে দিলাম। তো কালকে গেল মহালয়া। তো আমরা তো মহালয়ায় তর্পণ করি, কালকে গেছিলাম তর্পণে। তো সে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, আমার অশ্বত্থ গাছটা অনেক বড় হয়ে গেছে। তো আমার বাগানের মালি আসছে না, ও এলে পরেই ওকে বলবো যে দেখতে। যতদূর মনে হয় মাটিটা ধরে নিয়েছে টব থেকে, জানি না কি হবে, ও কেন আসছে না সেটাও বলতে পারবো না। আর আজকে পর্তুলেখাগুলো হয়নি, পর্তুলেখাগুলোতে সকালবেলা জল দিয়ে দিয়েছি। এগুলোতে বেশি জল দিতে লাগে না, তাও দিয়ে দিলাম। আর বাগানটা ও এখনও আসছে না বলে বাগানটাও শুরু হচ্ছে না। তো আরেকটুক্ষণ হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আসছি একদম ফাইনাল লুকে। তো রেডি হয়ে গেল আমার উচ্ছের আলু করলার চচ্চড়ি। আর এদিকে রকির মাছটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওর মাছটাও সেদ্ধ হয়ে গেলে ওকেও খেতে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ওর মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা। এটাও আস্তে আস্তে হবে, আঁচটা একটু কমিয়ে দিই শিম আছে। তো চলো, তোমাদের কেমন লাগলো বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা কে কীভাবে আলু উচ্ছে তরকারি রান্না করো, কীভাবে ট্রাই করো অবশ্যই বলো। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তো টেবিলটা অর্গানাইজ করব, তো এখন এইরকমভাবে অগোছালো হয়ে রয়েছে, তার মাঝেই তোমাদের সাথে চলে এলাম। তো চলো, আমি বাকি রান্নাগুলো সারি, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে।